আপনারা যারা প্রথমবার মা হতে চলেছেন বা পুনরায় মা হওয়ার এই সুন্দর যাত্রাপথে পা রেখেছেন তাদের সকলের জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বুদ্ধির বাতিঘর। আজ আমরা কথা বলবো গর্ভাবস্থার এক অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে, খাদ্যাভ্যাস। গর্ভবতী মায়ের খাবার শুধু নিজের জন্য নয়, গর্ভের শিশুর সুস্থ বিকাশ এবং ভবিষ্যতের সুস্বাস্থ্যের জন্য অপরিহার্য। তাই আজ আমরা জানব গর্ভাবস্থায় কি খাবেন এবং কোন খাবারগুলো এড়িয়ে চলা উচিত। বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। চলুন শুরু করা যাক। কেন সঠিক খাদ্যাভ্যাস জরুরি? গর্ভাবস্থায় সঠিক খাদ্যাভ্যাস কেন জরুরি? কারণ আপনার শরীর এই সময় দ্বিগুণ কাজ করে। গর্ভের শিশুর প্রতিটি অঙ্গপ্রত্যঙ্গ, হাড়, মাংসপেশি, মস্তিষ্ক সবকিছু তৈরি হয় আপনার খাবারের পুষ্টি থেকে। তাই এই সময় পুষ্টিকর খাবার আপনার এনার্জি বজায় রাখতে, গর্ভাবস্থার বিভিন্ন সমস্যা যেমন কোষ্ঠকাঠিন্য, রক্তাল্পতা কমাতে সাহায্য করে। এটি প্রিটার্ম বার্থ বা অকালে শিশুর জন্ম হওয়ার ঝুঁকিও কমায়। কোন খাবারগুলো খাবেন? এবার আসি মূল কথায়। কোন খাবারগুলো খাবেন? মনে রাখবেন, পরিমিত পরিমাণে সব ধরনের খাবার খাওয়া উচিত। আপনার প্লেটে যেন রঙের বৈচিত্র্য বজায় থাকে। নাম্বার ১, ফল ও সবজি। প্রচুর পরিমাণে ফল ও সবজি খান। এগুলো ভিটামিন, মিনারেল, ফাইবার এবং অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ। প্রতিদিন অন্তত ৫ থেকে ৭ ধরনের ফল ও সবজি খাওয়ার চেষ্টা করুন, যেমন আপেল, কলা, কমলা, পালং শাক, ব্রকোলি, গাজর ইত্যাদি, যা কোষ্ঠকাঠিন্য দূর করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে সহায়তা করে। নাম্বারে ২, শস্য ও দানাদার খাবার। কার্বোহাইড্রেটের জন্য আস্ত শস্য যেমন লাল চাল, আটা, ওটস, কুইনোয়া আপনার খাদ্য তালিকায় রাখুন। এগুলো আপনাকে দীর্ঘক্ষণ এনার্জি দেবে এবং ফাইবার সরবরাহ করবে, যেমন লাল চাল, আটার রুটি, ওটস ইত্যাদি, যা শক্তি যোগায়, ফাইবার কোষ্ঠকাঠিন্য দূর করে। নাম্বার ৩, প্রোটিন সমৃদ্ধ খাবার। শিশুর কোষ এবং টিস্যু গঠনে প্রোটিন অপরিহার্য। ডিম, মুরগির মাংস, চামড়াবিহীন, মাছ, কম পারদযুক্ত, ডাল, পনির, দই, বাদাম, বীজ এগুলো প্রোটিনের দারুণ উৎস, যেমন ডিম, মাছ, ডাল, বাদাম ইত্যাদি, যা শিশুর বৃদ্ধি ও বিকাশে সাহায্য করে, মায়ের পেশি মজবুত রাখে। নাম্বার ৪, দুগ্ধজাত খাবার। ক্যালসিয়াম এবং ভিটামিন ডি এর জন্য দুধ, দই, পনির অপরিহার্য। এগুলো শিশুর হাড় ও দাঁত গঠনে সাহায্য করে, যেমন দুধ, দই ইত্যাদি, যা হাড় ও দাঁতের স্বাস্থ্যের জন্য ভালো। নাম্বার ৫, আয়রন ও ফলিক অ্যাসিড সমৃদ্ধ খাবার। আয়রন রক্তস্বল্পতা প্রতিরোধ করে এবং ফলিক অ্যাসিড শিশুর মস্তিষ্ক ও স্নায়ুতন্ত্রের ত্রুটি রোধ করে, যেমন পালং শাক, বিট, মাংস, ডাল, শস্যদানা ইত্যাদি, যা রক্তস্বল্পতা দূর করে, শিশুর সুস্থ বিকাশে সাহায্য করে। নাম্বার ৬, পর্যাপ্ত পানি পান। সর্বোপরি পর্যাপ্ত পরিমাণে পানি পান করুন। ডিহাইড্রেশন বা পানি শূন্যতা গর্ভাবস্থায় জটিলতা সৃষ্টি করতে পারে, যা শরীরকে সতেজ রাখে, কোষ্ঠকাঠিন্য ও মূত্রনালীর ইনফেকশন প্রতিরোধ করে। কোন খাবারগুলো খাবেন না? এবার আসা যাক সেই সব খাবারে যেগুলো গর্ভাবস্থায় এড়িয়ে চলা উচিত। মনে রাখবেন, এগুলো আপনার এবং আপনার শিশুর ক্ষতির কারণ হতে পারে। নাম্বার ১, কাঁচা বা আধা সেদ্ধ খাবার। কাঁচা বা আধা সেদ্ধ মাংস, মাছ, ডিম, যেমন কাঁচা ডিমের সস, সুশি এড়িয়ে চলুন। এগুলো লিস্টেরিয়া বা সালমোনেলার মতো ক্ষতিকর ব্যাকটেরিয়া বহন করতে পারে, যেমন কাঁচা মাংস, আধা সেদ্ধ ডিম ইত্যাদি। নাম্বার ২, অতিরিক্ত পারদযুক্ত মাছ। কিছু মাছে অতিরিক্ত পারদ থাকে, যা শিশুর স্নায়ুতন্ত্রের ক্ষতি করতে পারে, যেমন হাঙর, সোল্টফিশ, কিং ম্যাকেরেল। ছোট মাছ বা কম পারদযুক্ত মাছ যেমন রুই, কাতলা, পাঙ্গাস, তেলাপিয়া খেতে পারেন। নাম্বার ৩, প্রক্রিয়াজাত খাবার ও অতিরিক্ত চিনিযুক্ত পানীয়। ফাস্ট ফুড, চিপস, প্যাকেটজাত জুস, সফট ড্রিঙ্কস এগুলো এড়িয়ে চলুন। এগুলো পুষ্টিহীন এবং ওজন বাড়িয়ে দিতে পারে। নাম্বার ৪, ক্যাফিন। ক্যাফিন সীমিত পরিমাণে গ্রহণ করুন। দিনে ২০০ মিলিগ্রামের বেশি ক্যাফিন এড়িয়ে চলা উচিত, যা প্রায় ১ কাপ কফির সমতুল্য। নাম্বার ৫, অ্যালকোহল ও ধূমপান। গর্ভাবস্থায় অ্যালকোহল এবং ধূমপান সম্পূর্ণরূপে বর্জনীয়। এগুলো শিশুর জন্মগত ত্রুটি এবং অন্যান্য গুরুতর সমস্যার কারণ। নাম্বার ৬,
অপাস্তুরিত দুধ ও দুগ্ধজাত পণ্য। অপাস্তুরিত দুধ বা সেগুলোর তৈরি পনির এড়িয়ে চলুন, কারণ এতে ক্ষতিকর ব্যাকটেরিয়া থাকতে পারে। কিছু জরুরি টিপস যা আপনার জীবনমান পরিবর্তনে সহায়তা করতে পারে। সবসময় ভালো করে হাত ধুয়ে খাবার তৈরি করুন এবং খাবার গ্রহণ করুন। ফল ও সবজি খাওয়ার আগে ভালো করে ধুয়ে নিন। খাবার ভালোভাবে রান্না করে খাবার গ্রহণ করুন। আপনার ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো সাপ্লিমেন্ট নেবেন না। প্রয়োজন হলে একজন ডায়েটিশিয়ানের সাথে পরামর্শ করুন। গর্ভাবস্থা একটি অসাধারণ জার্নি। এই সময় সঠিক খাদ্যাভ্যাস গ্রহণ করে আপনি আপনার এবং আপনার অনাগত শিশুর জন্য সুস্থ ও উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিত করতে পারেন। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং তথ্যবহুল মনে হয়েছে। যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আমাদের চ্যানেল বুদ্ধির বাতিঘর সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।